হাই ফ্রেন্ডস, কম্পিটিটিভ ওয়ার্ল্ড অফ সর্বজ্ঞ চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে মেনলি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা কোনো গভর্নমেন্ট জবের আপডেটস নয়, বাট একটা খুব ইন্টারেস্টিং টপিক। সেটা হচ্ছে দুটো টপিক মেনলি, সেটা হচ্ছে হাউ এসএসসি নর্মালাইজেশন ওয়ার্কস। তোমরা সবাই জানো যে যেখানে শিফট ওয়াইজ এক্সাম হয় সেখানে নর্মালাইজেশন হয়। তো সেই নর্মালাইজেশনটা কীভাবে কাজ করে মেনলি ফর এসএসসি জেনারেলি এই ফর্মুলাটা ফলো করে চলে, সেটা নিয়ে আজকে ডিসকাস করব। আর সেকেন্ড হচ্ছে র্যাঙ্ক আইকিউ। তোমরা জানো যে এসএসসি যখন অ্যান্সার কি প্রকাশ করে তখন অনেকে মানে মেনলি যারা প্রিপারেশান নিয়ে পরীক্ষাগুলো দেয় তারা র্যাঙ্ক আইকিউ, র্যাঙ্ক মিত্রার মতো প্ল্যাটফর্মে তাদের স্কোর এবং অল ইন্ডিয়া র্যাঙ্কটা চেক করে। সেখানে শিফট র্যাঙ্ক দেওয়া থাকে। সেই শিফট র্যাঙ্ক থেকে আমরা কীভাবে অল ইন্ডিয়া র্যাঙ্ক কত হবে সেটা গেস করতে পারি। অ্যাকুরেটলি তো বলা সম্ভব না, সেটা আমি তোমাদের আজকে বলবো উপায়টা কী। সো প্রথম টপিকে আসি যে কীভাবে এসএসসি নর্মালাইজেশনটা কাজ করে। এখানে একটা ফর্মুলা লিখে রেখেছি, এটা ভয় দেখানোর জন্য লিখিনি। যা বলবো সেটা হচ্ছে এই ফর্মুলাটার হচ্ছে আউটপুট, ঠিক আছে? এবার এই ফর্মুলাটা কি বা এখানে এই প্যারামিটারগুলো কি মানে সেটা যদি বোঝাতে যাই, মানে আমি জেনারেলি পুরোটা জানি না, আর আমি নিজে বুঝে বলতে গেলে অনেক টাইম লেগে যাবে। বাট এটার আউটপুটটা আমি বলতে পারি যে এখান থেকে মানে নর্মালাইজেশন হওয়ার জন্য এই ফর্মুলার কী কী ফ্যাক্টর দায়ী সেটা আমি বলতে পারি তোমাদেরকে। মেনলি ফার্স্টে সেটা হচ্ছে তুমি যে শিফটে এক্সামটা দিচ্ছ সেই শিফটে 0.1% টপার তাদের অ্যাভারেজ স্কোর, প্লাস হচ্ছে যতজন পরীক্ষা মানে সব শিফটে যতজন পরীক্ষা হয়েছে তাদের ভেতরে 0.1% টপারের স্কোর, আর হচ্ছে যতজন পরীক্ষা দিচ্ছে তাদের প্রত্যেকে যতজন পরীক্ষা হয়েছে সবার মিন অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আর হচ্ছে মানে পার্টিকুলার তুমি যে শিফটে পরীক্ষা দিচ্ছ তুমি বা আমি, সেই শিফটে যতজন পরীক্ষা হয়েছে তাদের সবার মিন প্লাস স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। মেনলি এই চারটে প্যারামিটারই হচ্ছে নর্মালাইজেশন হওয়ার জন্য দায়ী। এবারে মিন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি সেটা জেনারেলি যারা ম্যাথামেটিক্স বা স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়েছো তারা একটু বেশি বেটার বুঝতে পারবে। বাকি যারা বুঝতে পারছো না তাদেরকে মাথা ঘেমিয়ে কোনো লাভ নেই, এটা কোনো ইম্পর্টেন্ট ফ্যাক্টর না। নর্মালাইজেশনটা হয় কেন সেটা বলছি, কারণ বিভিন্ন শিফটের ভ্যারিয়েশন দেখা যায়। তার ভেতরে মেনলি ইজি শিফট থাকে, মডারেট শিফট থাকে, হার্ড শিফট থাকে। এবারে ইজি শিফটে কী হয়, মডারেট শিফটে কী হয়, হার্ড শিফটে কী হয়, এটাই মেনলি জানতে হবে বেসিক্যালি। ইজি শিফটের ক্ষেত্রে কী হয়, ইজি শিফটের ক্ষেত্রে একটা নির্দিষ্ট থ্রেশহোল্ড পয়েন্ট থাকে। মনে করো এটা হচ্ছে যদি একটা গ্রাফ হয়, একটা নির্দিষ্ট থ্রেশহোল্ড পয়েন্ট থাকে যার উপর থেকে নাম্বারটা বাড়ে, বুঝতে পেরেছো? মানে যেটা জেনারেলি বিলো অ্যাভারেজই থাকে এই থ্রেশহোল্ড পয়েন্টটা। তুমি যদি সেই থ্রেশহোল্ড পয়েন্টটার কম পাও তাহলে হচ্ছে তোমার নাম্বারটা ডিক্রিজ হওয়ার চান্স থাকে, কিন্তু তুমি যদি এর থেকে বেশি পাও তাহলে কিন্তু তোমার নাম্বারটা বাড়ে, ঠিক আছে? এটা হচ্ছে এটা ইজি শিফটের ক্ষেত্রে একমাত্র দেখতে পাওয়া যায়, ঠিক আছে? আর মডারেট শিফটের ক্ষেত্রে কী হয়, দ্য মোর ইউ স্কোর দ্য মোর উইল ইনক্রিজ। মানে হচ্ছে তুমি যত স্কোর করবে তোমার ইনক্রিজটা ততটা দেখা যাবে, ঠিক আছে? মানে হচ্ছে ভ্যারিয়েশনটা খুবই কম থাকে। মানে মনে করো একটা স্টুডেন্ট 116 স্কোর করেছে মডারেট শিফটে, তাহলে তার হচ্ছে মনে করো 121.1, ঠিক আছে? 116 স্কোর করে। আবার একজন 121 স্কোর করেছে, তার কত হবে এখানে 126.2। দেখো এর ইনক্রিজ হলো কত, 5.1, আর এই হচ্ছে 5.2, ঠিক আছে? মানে হচ্ছে মানে ইনক্রিজটা অ্যাপ্রক্সিমেটলি মোটামুটি সেম। আর সবার যদি দেখা হয় তাহলে ওই 0.4 0.5 এরকমই ডিফারেন্স হয়, বেশি হয় না আর মডারেট শিফটের জন্য, ঠিক আছে? আর হার্ড শিফট যদি বলি, হার্ড শিফটের ক্ষেত্রে হচ্ছে তুমি যদি 0 স্কোর করো বা যত কমই স্কোর করো তোমার নাম্বারটা ইনক্রিজ হবে, ঠিক আছে? এবারে আর হচ্ছে যত তুমি বেশি স্কোর করবে তা মানে টপারের ভেতরে থাকবে তত হচ্ছে নাম্বারটা তোমার কমবে নর্মালাইজেশন হওয়ার পরে, ঠিক আছে? মনে করো তুমি 0 স্কোর করলে, ঠিক আছে, সেখান থেকে বেরো তোমার 50 হতে পারে বা 60 হতে পারে, এটা ধরে নাও, হয় না এতটা। আর তুমি যদি মনে করো 200-র ভেতরে মনে করো তুমি 150 স্কোর করলে, সেখান থেকে হয়তো বেরো তোমার 170-এর মতো হলো, ঠিক আছে? এখানে কত হলো, 20 বাড়লো, এখানে তোমার 50 বেড়ে গেল। এতটা হয় না, আমি জাস্ট ভেরিয়েশনটা বোঝানোর জন্য বলছি তোমাদেরকে যে এতটা ইনক্রিজ হলো। বাট এটাই হচ্ছে হার্ড শিফটে ভ্যারিয়েশন দেখতে পাচ্ছে। সব কিছুই এই ফর্মুলা আউটপুট থেকেই আসে জেনারেলি, আর কিছুই না। চলো এবার তাহলে র্যাঙ্ক আইকিউটা দেখা যাক। তো এবার যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে হাউ টু গেস অল ইন্ডিয়া র্যাঙ্ক ফ্রম শিফট র্যাঙ্ক অফ র্যাঙ্ক আইকিউ। তোমরা জানোই যে অ্যান্সার কি প্রকাশ করলে
যারা মোটামুটি কনফিডেন্স স্টুডেন্ট বা যা একটু খোঁজখবর রাখে তারা র্যাঙ্ক আইকিউ বা র্যাঙ্ক মিত্রা বা অন্যান্য যে প্ল্যাটফর্মগুলো আছে সেখানে গিয়ে তোমার ওই মানে কত মার্কস পেয়েছে, অল ইন্ডিয়া র্যাঙ্ক ইত্যাদি জিনিস চেক করে। এবার আমি বলবো পার্টিকুলার শিফট র্যাঙ্ক থেকে তোমার মানে তোমার চান্স কতটা হচ্ছে সেটা তুমি কীভাবে বুঝবে যে আমার এখানে হবে কি হবে না জিনিসটা, ঠিক আছে। প্রথমে বলি যে র্যাঙ্ক আইকিউ কীরকমভাবে ক্যালকুলেট করে, কারণ ওই মিন স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের যে ক্যালকুলেশনটা দেখালাম এটা তো ওরা করে না। ওরা কী করে, যতগুলো ডেটা ওরা পায় তার অ্যাভারেজ বের করে। মনে করো আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি তাদের সুবিধা হবে। মনে করো ভ্যাকেন্সি একটা এক্সামে 100, 4টে শিফটে এক্সাম S1, S2, S3, S4, ঠিক আছে। এবারে S1 শিফটের ডেটা যতগুলো আছে S2, S3, S4 এরা ইন্ডিভিজুয়ালি অ্যাভারেজ বের করে মনে করো এটার অ্যাভারেজ এলো, আমি বলছি পরীক্ষাটার ফুল মার্কসটা মনে করো তোমার 100, এটার অ্যাভারেজ এলো মনে করো তোমার হচ্ছে 40, এটার অ্যাভারেজ এলো 45, এটার হচ্ছে 42, এটার হচ্ছে 36। তাহলে S4টা হচ্ছে সবচেয়ে হার্ডেস্ট শিফট, আর S2টা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট শিফট, ঠিক আছে। সবচেয়ে বেশি বেনিফিটেড হবে হচ্ছে S4 শিফটটা, ঠিক আছে। এবারে শিফট র্যাঙ্কের কথাটা তোমায় আসছি, যেটা আমাদের মেন মানে নর্মালাইজেশনটা করতে বুঝতে পারছো, মানে একে তোমার ইকুইভ্যালেন্ট করে দেবে, এরও ইনক্রিজ হবে বাট একে এর ইকুইভ্যালেন্ট করে দেবে, মানে S4 শিফটটা বেশি বেনিফিটেড হবে, ঠিক আছে। এখানে হচ্ছে নর্মালাইজেশনটা। তো আমি এখানে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে শিফট র্যাঙ্ক থেকে তুমি কীভাবে বের করবে। ভ্যাকেন্সি আগে বলছে তোমার 100টা, মানে সব শিফটকে তোমার ইকুয়ালি বেনিফিটেড করা হবে, মানে এটাই তো নর্মালাইজেশনের প্রসেস। এখান থেকে 25, 25, 25, 25 প্রথমে পড়ে যাচ্ছে, এটা কিন্তু আমি জেনারেল মানে আনরিজার্ভ স্টুডেন্টদের পার্সপেক্টিভ থেকে বলছি, ঠিক আছে। মানে 25 শিফট র্যাঙ্ক আইকিউতে ইজ সেফ হেয়ার, ঠিক আছে। মানে এখানে মানে র্যাঙ্ক আইকিউ না বলছি না, মানে অল ইন্ডিয়াতে যার 25 র্যাঙ্ক থাকবে সেখানে পুরোপুরি সেফ। বাট এখানে অনেকটা গল্প আছে, সেটা আমি পরে বলছি তোমাকে। এবারে মনে করো যার শিফট র্যাঙ্ক বলছি 11, ঠিক আছে। মনে করো যার শিফট র্যাঙ্ক 11, ঠিক আছে। এবারে সে তার 11-র সাথে ম্যাক্সিমাম 2.5 গুণ করে, ম্যাক্সিমাম 2.2 গুণ করলে যথেষ্ট, বা 2.5টা অনেকটা হয়ে যায়। এটা গুণ করলে যেটা হয় ওই 22 অ্যারাউন্ড কিছু একটা হবে হয়তো, সেইটা 22 আমি 2 দিয়ে গুণ করলাম, সেটা মানে তার অ্যাকচুয়াল অল ইন্ডিয়া র্যাঙ্কটা হচ্ছে সেখানে দাঁড়াবে। এবারে এইটা কেন গুণ করছি, কারণ হচ্ছে সবাই তো র্যাঙ্ক আইকিউতে ডেটা শেয়ার করে না, কারণ জেনারেলি খুব ভালো মানে যারা কনফিডেন্ট, মানে ভালো স্টুডেন্ট, ভালো খারাপ তো এখানে হয় না, এখানে যে খাটবে যার ধারি হচ্ছে পরীক্ষা মানে সেই রেজাল্টটা পাবে। তো সবাই তো ডেটা শেয়ার করে না, হতেই পারে যারা শেয়ার করেনি তাদের ভেতরেও কেউ হয়তো ভালো মার্কস পেয়েছে, সেটা হচ্ছে এই মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা দিয়ে সেটা আমরা ডিনোট করছি, ঠিক আছে। 22 মানে তোমার যদি 2 মাল্টিপ্লাই করে উইদিন 25 রেঞ্জের ভেতরে আসে, তুমি 100% শিওর যে তোমার চাকরিটা হচ্ছে, ঠিক আছে। এবারে তুমি বলতেই পারো স্যার আমার তো তাহলে 20 হচ্ছে, মানে আমার 20 আসছে, 20 মানে র্যাঙ্ক আইকিউতে, আর আমি কি তাহলে সেফ নই, ঠিক আছে। দেখো মানে তুমি পুরোপুরি বাউন্ডারিতে আছো, কারণ এখান থেকে তোমার র্যাঙ্ক আইকিউয়ের র্যাঙ্কটা হচ্ছে 20, ঠিক আছে। বাট তোমার অল ইন্ডিয়া র্যাঙ্ক তো 20 হবে না, হতে পারে সেটা 40 অ্যারাউন্ড কোনো একটা নাম্বার তোমার অল ইন্ডিয়া র্যাঙ্ক হয়েছে, ঠিক আছে। বা আনরিজার্ভডের ক্ষেত্রে কি হয়, এখানে 25 জন যে আছে 25 জনের ভেতরে তো সবাই তো আর আনরিজার্ভ না, হতে পারে যে রিজার্ভ ক্যাটাগরিতে এজ রিল্যাক্সেশন দিয়ে পরীক্ষা দিয়েছে, এরকম অনেক স্টুডেন্ট আছে। এর ফলে হতে পারে যে সেই র্যাঙ্কটা বেড়ে তোমার 40 পর্যন্ত কি 42 অবধি এলো, সেখানে তোমার র্যাঙ্কে হয়ে গেল জিনিসটা, সেটা হতেই পারে জিনিসটা। বাট তোমাকে যেটা আমি বললাম যে শিফট র্যাঙ্ক থেকে তুমি কিভাবে বুঝবে যে মানে তোমার হবে কি হবে না, এই মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা, সেটা তুমি এই জিনিসটা হচ্ছে তোমার অল ইন্ডিয়া র্যাঙ্কের ক্ষেত্রেও মানে প্রযোজ্য। মানে র্যাঙ্ক আইকিউতে অল ইন্ডিয়া যে র্যাঙ্ক দেখায়, মানে আফটার নর্মালাইজেশন র্যাঙ্কটা আমি ঠিক মানে ভরসা করি না, বাট বিফোর নর্মালাইজেশন তোমার যে র্যাঙ্কটা দেখায় সেটা হচ্ছে মানে 0.2 বা 2.5 গুণ করলে যেটা হবে সেটা হচ্ছে তোমার অ্যাকচুয়াল র্যাঙ্ক, ঠিক আছে। মানে তার আশেপাশেই জেনারেল মানে পুরোপুরি বলা তো সম্ভব না, এটা তোমার তুমি যদি জেনারেলাইজ করো সেটা হচ্ছে তুমি শিফট র্যাঙ্ক ধরে মানে এরকমভাবে জিনিসটা ক্যালকুলেট করতে পারো, ঠিক আছে। আই থিঙ্ক আমি কিছুটা বোঝাতে পারলাম, জানি একটুখানি খচমচে ব্যাপারটা। চলো আপাতত এই পর্যন্তই।
এরপরে একটা নতুন গভর্নমেন্ট জবের আপডেট নিয়ে আমি আর আসবো। সঙ্গে থেকো, দেখা হবে নতুন ভিডিওতে।